গাইজ, আপনারা অনেকেই জানতে চান যে তার মা এবং তার বাবা দেখতে কেমন, অথবা তাদেরকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো মূলত এই জন্যই আজকের ভিডিওটা, তার মা বাবা দেখতে কেমন। তো ওনাদের ভিডিও ফুটেজ আজকে নিয়ে হাজির হব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এবং দেখতে পারবেন তাদের। গাইজ, তার আগে তো আপনারা অনেকে ছিলেন সালাম ভাই একজন ফ্যামিলি সদস্য হিসেবে ধরতে পারেন, অথবা সালাম ভাই চ্যানেলের একজন সদস্য বলতে পারেন, কারণ দীর্ঘদিন তারা তাদের পরিবারের সাথে যুক্ত ছিল। তো যদিও সে কোনো কারণে তালিমের কাছে আছে, তাদের কাছ থেকে পুরাটাই বঞ্চিত। সালাম ভাইয়ের কাছে বর্তমানে তাদের আর কোনো অধিকার নাই, অথবা তারা আর নাই। তো তাদের মা বাবাকে তো অনেকেই দেখতে চান যে তার মা কেমন অথবা বাবা কেমন দেখতে। তো অনেকে তাদেরকে চিনেন না। তো আজকের ভিডিওটাতে এই বিষয়টা জানিয়ে দিব। মূলত তার মা বাবা বেঁচে আছে ঠিকই, কিন্তু তার মা বাবা তাকে দেখাশোনা করেন না কোনো এক কারণে। মূলত অনেক আগে তার মা বাবা তাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ার কারণে তারা দুইজন দুই পথে চলে গেছিল এবং তারা কোনো খোঁজ খবর রাখেনি। এবং তারা ছোট থেকে বড় হয়েছে তার নানির কাছে। তো এখন মূলত তার নানির কাছে থাকার কথা, অথবা সালাম ভাইয়ের কাছে থাকার কথা ছিল, কিন্তু সে তো মূলত তালিমের সঙ্গে পলায় গেছে। এখন বর্তমানে তালিমের কাছে আসতে এখন মূলত যদিও চেষ্টা করে তার নানি অথবা সালাম ভাইয়ের কাছে ফেরার চেষ্টা করে, কখনো তারা এক্সপেক্ট করবে না, কারণ যে বেমানি করছে তারা, এই বেমানি কোনো মাফ হয় না। তো যাই হোক, অনেকেই বলতেছিলেন যে তার আর মা কেমন অথবা বাবা কেমন। আমি মার ফুটেজটা সংগ্রহ করতে পারিনি তার মা কেমন, কিন্তু কয়েকদিন ধরে আমি অনেক ঘাটাঘাটি করার পর তার বাবাকে আমরা পেলাম। আর তার নানিকে তো আপনারা অনেকেই চিনেন সালাম ভাই ভিডিওর মাধ্যমে। তো সালাম ভাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তার বাবার ফুটেজটা আপনাদেরকে দেখে দিব। মূলত তার বাবা অনেক বৃদ্ধ। তো আপনারা অনেকেই বলতে পারেন যে তার বাবা এতটা বৃদ্ধ, মূলত উনি অনেক বৃদ্ধ, এবং মার ফুটেজটা অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। তো তার মা, তার বাবা এবং তার যে নানি আছে, তো তাদের ফুটেজটা আমি সংগ্রহ করেছি। তো আপনাদেরকে দেখাইতেছি, একটু সময় জাস্ট ওয়েট করেন। এই যে বৃদ্ধ লোকটা দেখতেছেন, সে হচ্ছে তারার বাবা। মূলত তারাকে বিয়ে দেওয়ার জন্য সালাম ভাইয়ের বাসায় আসছিল, কিন্তু সালাম ভাই তো কোনোভাবেই রাজি না, অথবা তারাও রাজি না, সে বিয়ে করবেন না 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 ওই। তো যে কারণে সালাম ভাইয়ের কাছ থেকে একরকম ব্যর্থ হয়ে তার বাবা চলে গেছিল। মূলত আলগা পিড়িতে দেখাইলো, নিজের মেয়ের কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো কিছু রাখে না। হুট করে মনে করেন যে কোনো ভাবে পাইছে, ছেলেকে ধরাইতে চাইছে আর কি, এইটাই। তো যদিও সালাম ভাই ভালো ছেলের কাছে বিয়ে দেওয়ার চেষ্টা করলো না, কিন্তু এটা তো আর তারা সুযোগ করে দিল না, ঠিক আছে। আর অবশ্যই সালাম ভাই কিন্তু ভালো জায়গায় দিত, কারণ সালাম ভাইয়ের নাম সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। যাই হোক, আমরা এই বিষয় স্কিপ করে, তো আরো একদিন আসছিল মূলত তার নানি। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে সালাম ভাইয়ের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি, কারণ সালাম ভাইয়ের ভিডিও মূলত অনলাইনে পাওয়া যায়, আর কোনো কিছু পাওয়া যায় না। তো আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন। তো এখানে আসছিল তারাকে নেওয়ার জন্য তার নানি। মূলত তখন সালাম ভাই রাগারাগি করছিলেন, কারণ তারাকে অনেকটাই ভালোবেসে ফেলেছিলেন সালাম ভাই। তো ওকে ছাড়া তো ভালো লাগবে না, এটা আপনারা অনেক ভালোভাবেই জানেন। মূলত এই সময়টা, এই ভিডিওটা ছিল যখন সালাম ভাই নতুন নতুন করে কাজ শুরু করেছিলেন তখনকার ভিডিও। তো তারা মূলত যাতে চাইছিল আবার চাইছিল না, কারণ দুই কথাই বলতেছিল, কারণ তারাও সালাম ভাইকে ছাড়া ভালো লাগে না, কারণ এদের মধ্যে অন্যরকম একটা বন্ডিং সৃষ্টি হয়েছিল। তো বুঝতে পারতেছেন। তো গাইজ, আমরা তারা নানি এবং তার বাবার ফুটেজটা আপনাদেরকে দেখাতে পারতেছি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই তার মার ফুটেজটা আপনাদের দেখাতে পারবো, তো তার মায়ের সাথে আপনার পরিচয় করে দিতে পারবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের নিয়মিত ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিন। আর হ্যাঁ গাইজ, আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত শর্ট এবং ব্লগ আকারে ব্লগ ভিডিও আপলোড করা হয় গ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস নিয়ে অথবা কাজ নিয়ে। তো ভালো লাগবে আশা করি আমাদের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।